নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে ৭৭তম অর্থাৎ ৪৭তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহাত্মা অনন্তলালের অসীম অনুগ্রহে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। বলছেন ব্যাস শিষ্য বৈশম্পায়ন, তার কথা আমার ভাষায় পাঠ করে শোনাচ্ছি। দুর্যোধন ভীমের প্রবল প্রতিদ্বন্দ্বিতার আবরণে নতুন করে একটি ভিন্ন মাত্রিক প্রতিদ্বন্দ্বিতা চিরস্থায়ী রূপ নিল কর্ণ অর্জুনের মধ্যে দুর্যোধনের পৃষ্ঠপোষকতায়। কর্ণ এটা বুঝেছেন, যেখানে অর্জুন থাকবেন সেখানে তাকেও থাকতে হবে, তবে অর্জুনের সমমান্যতায় তার থাকা হয়তো সম্ভব হবে না। অর্জুন নিজের অধ্যবসায়ে প্রতিভায় যেভাবে সবাইকে ছাপিয়ে যাচ্ছেন সেটা কর্ণ কিছুতেই মানতে পারেননি, বরং ঈর্ষান্বিত হয়ে কেবলমাত্র অর্জুনের সঙ্গে যুদ্ধ করবেন বলে দ্রোণাচার্যের কাছে ব্রহ্মাস্ত্রের সব অভিসন্ধি একাকী জানতে চেয়েছিলেন। দ্রোণকর্ণের অভিপ্রায় বুঝতে পেরে তাকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দেননি। কর্ণ অর্জুনের প্রতি প্রতিশোধ স্পৃহায় যে ব্রহ্মাস্ত্র বিদ্যা দ্রোণের কাছে পাননি, তাই ভিন্ন পথে ভিন্ন উপায়ে পাবার জন্য দ্রোণাচার্যের শিক্ষাঙ্গন ত্যাগ করে উপস্থিত হলেন মহেন্দ্র পর্বতে। মহেন্দ্র পর্বতে অধিষ্ঠান করছেন জ্বলন্ত অগ্নিসম পরশুরাম। তিনি অস্ত্রবিদ্যায় সকল গুরুর গুরু। ২১ বার পৃথিবী নিক্ষত্রিয় করে ছেড়েছিলেন নিজের ক্ষমতায় পরাক্রমে। অবশ্য ব্রাহ্মণ ছাড়া কাউকে বিশেষ শিষ্য করেন না পরশুরাম। এ কথা স্মরণ করেই মহেন্দ্র পর্বতে পরশুরামের পায়ে নিজেকে নিবেদন করে কর্ণ বললেন, আমি ভার্গব গোত্রীয় ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ভার্গবস্মি। নিজের গোত্র ব্রাহ্মণ সন্তান জেনে ভারী খুশি হয়ে পরশুরাম কর্ণকে শিষ্যত্বে গ্রহণ করলেন। পরশুরামের কাছে কর্ণ অস্ত্রবিদ্যা শিক্ষা আরম্ভ করলেন। শিখে চলেছেন আপন পরম ঈপ্সিত ব্রহ্মাস্ত্র বিদ্যা সমূহের নানান অভিসন্ধি। যে বিদ্যা তিনি দ্রোণের কাছে লাভ করেননি, সেই সকল বিদ্যার পাঠ এখানে তিনি শিখতে আরম্ভ করেছেন। মহেন্দ্র পর্বতে কর্ণ আছেন শিক্ষার্থী হয়ে। এখানে বহু দেবতা, গন্ধর্ব, রাক্ষস জনজাতির বিখ্যাত মানুষদের সাথে তার আলাপ পরিচয় হলো। এরই মধ্যে কর্ণের ভাগ্যদোষে ঘটল এক অঘটন। লক্ষ্যভেদের অনুশীলন করতে করতে একদিন তিনি গাছের আড়ালে একটি প্রাণীকে নাড়াচাড়া করতে দেখে বাণ সংযোগ করে সেই প্রাণীটিকে মেরে ফেললেন। আসলে সেটি ছিল এক ব্রাহ্মণের হোম ধেনু। কুপিত ব্রাহ্মণ ভীষণ অভিশাপ দিলেন কর্ণকে। যজ্ঞোপবীত ধারণ করে বললেন, যাকে লক্ষ্য করে দিনরাত এই অস্ত্রাভ্যাস, তার সাথে যুদ্ধ করার সময় তোমার রথের চাকা মেদিনী গ্রাস করবে, মাটিতে বসে যাবে তোমার রথের চাকা। যুদ্ধতস্তেনতে পাপ ভূমিশ্চক্রং গ্রামেষ্যতি। কর্ণের বহু অনুনয় বিনয় ব্রাহ্মণ শান্ত হননি। অভিশপ্ত কর্ণ নীরবে ফিরে এলেন পরশুরামের আশ্রমে। কর্ণ নিজের সেবায়, মেধায়, নিপুণতায় গুরু পরশুরামকে অতি প্রসন্ন করে লাভ করলেন ব্রহ্মাস্ত্র প্রয়োগের অভিসন্ধি। তার অভ্যাস তিনি যথা নিয়মে করে চলেছেন গুরুর নির্দেশে। মন্দভাগ্য কর্ণের, প্রাপ্ত বস্তুও তার হাতছাড়া হয়ে যায়। একদিন ব্রতক্লিষ্ট গুরু পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন।
কর্ণের কোলেই তিনি ঘুমিয়ে আছেন। এমন সময় একটি তীক্ষ্ণ বৃশ্চিক জাতীয় বিষাক্ত কীট কর্ণের উরু ভেদ করে রক্ত খেতে লাগল। গুরুর বিষাক্ত কীটের আঘাতে ভীষণ যন্ত্রণা সহ্য করে বসে আছেন কর্ণ। গুরুর ঘুম ভেঙে যাবে বলে কর্ণ সেই ভীষণ অমানুষিক যন্ত্রণা মুখ বুজে সহ্য করতে লাগলেন। ক্ষত্রবীরের ধৈর্যে তিনি চুপ করে বসে রইলেন, অসীম যন্ত্রণা সহ্য করে। অকম্পন অব্যথয়ন ধারায়ামাস ভার্গবম। রক্তের ধারা চুইয়ে চুইয়ে গুরু পরশুরামের শরীরে লাগল। রক্তের স্পর্শে অসুচি বোধ করে জেগে উঠলেন গুরু পরশুরাম। কর্ণকে সমস্ত ব্যাপারটা জিজ্ঞেস করলেন। কর্ণ সব কথা তাকে নিবেদন করলেন। পরশুরাম কর্ণের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, দেখো, ব্রাহ্মণের সহ্য শক্তির পরিমাপ আমি জানি। সত্য করে বলো তুমি কে? অকপটে সব কর্ণ স্বীকার করলেন। স্বীকার করতে বাধ্য হলেন। বললেন, আমি সুতপুত্র রাধেয়। বললেন, অস্ত্রশিক্ষার লোভেই আমি মিথ্যা পরিচয় দিয়েছি। প্রসাদং কুরু মে ব্রহ্মণ অস্ত্র লুব্ধস্য ভার্গব। আপনি আমাকে ক্ষমা করুন। বিপন্ন অবস্থায় কর্ণ পরশুরামের মন ভেজাবার জন্যই আরো বললেন, আপনি আমার গুরু। গুরু তো পিতার সমান, যিনি পালন করেন। সেই জন্যই আপনাকে পিতার মান্যতায় আপনার গোত্র নামেই ভার্গব বলেই নিজের পরিচয় দিয়েছি। আত ভার্গবম ইতুক্তং মায়া গোত্রং তবান্তিকে। কর্ণ মরিয়া হয়ে শিষ্য পুত্র সম ব্যাকরণের যুক্তি ধরে শেষ খড়কুটোর আশ্রয়ে বাঁচতে চাইলেন। বৈয়াকরণরা তার যুক্তিতে হয়তো মান্যতা দিয়ে বলবেন, ঠিক আছে, তদ্ধিত প্রত্যয়ে শিষ্যের পুত্র তো না হয় সিদ্ধ হলো। তদ্ধিত প্রত্যয়ে শিষ্যের পুত্রত্ব না হয় সিদ্ধ হলো, কিন্তু বাপু, সে তো শিষ্য হবার পর। গুরু শিষ্যত্ব স্বীকার করার পর সে প্রশ্ন আসে। তুমি তো শিষ্যত্বের আবেদনই করেছ ভার্গব গোত্র নামের মিথ্যা বচনে। ব্রহ্মাস্ত্রের লোভেই তুমি গুরুকে ছলনা করেছ। কর্ণের চতুরতা ধরা পড়ে গেছে। প্রাচীন সময়ের উদাহরণ এনে বলা যায়, নগরকন্যা জবলার পুত্র সত্যকাম মহর্ষি গৌতমের আশ্রমে শিষ্যত্বের অভিপ্রায় এসেছিলেন। গৌতম তাকে গোত্র পিতৃ পরিচয় জিজ্ঞেস করায় সত্যকাম মায়ের কাছে শোনা নিজের জন্ম কলঙ্ক অকপটে স্বীকার করে বলেছিলেন। কবির ভাষায় বলি, সত্যকাম বহু পরিচর্যা করি পেরেছিনু তোরে, জন্মেছিস ভর্তেহীনা জবালার ক্রোড়ে, গোত্র তবু নাহি জানে। সত্যকামের সেই স্পষ্ট সত্য উক্তি শুনে সমস্ত আশ্রমে যখন নিন্দা সূচক ছিছিৎকার পড়ে গেল, গৌতম মুনি উঠে তাকে বুকে টেনে নিয়ে বলেছিলেন, সত্যই ব্রাহ্মণের পরিচয়। বলেছিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। ঠিক এখানেই হেরে বসে আছেন কর্ণ। সত্যকাম যেখানে ব্রহ্মবিদ্যা লাভের জন্য উপস্থিত হয়ে সত্য পরিচয় হতে ভ্রষ্ট হননি, সেখানে ব্রহ্মাস্ত্র লাভের উদগ্র বাসনায় কর্ণ প্রথমেই মিথ্যার আশ্রয় নিয়েছেন। ধরা পড়ে যাবার পর তিনি মাতৃ পরিচয় রাধেয়, রাধার পুত্র বলে নিজের পরিচয় দিয়েছেন। রাধেয় ইতিমাং প্রবদ্ধন্তে জনা বুভি, কিন্তু সেদের নিজের অবস্থান খানিকটা সহজ করার জন্য। তাতে তার চাতুরিতার ক্ষমা হয় না। পুরুষকারে বিশ্বাসী কর্ণ সবসময় নিজেকে রাধেয় বলেই পরিচয় দিতেন, কিন্তু গুরু পরশুরামের কাছে সেই পুরুষকারের স্পর্ধা নিয়ে মাথা উঁচু করে প্রবেশের অনুমতি ভিক্ষা করেননি কর্ণ। পাছে সুতপুত্র জেনে
পরশুরাম তাকে অস্বীকার করেন। তাই কার্যসিদ্ধির প্রবল বাসনায় তিনি গোড়াতে প্রবল মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। তার গুরু ভক্তি, সহ্য শক্তি পরশুরামের কাছে কোনো দামই পেল না। তেমনি শেষ মুহূর্তের সত্য কথনেও কোনো সুরাহা হলো না। ভীত কম্পিত মিথ্যাবাদী কর্ণ হাত জোর করে পড়ে আছেন মাটিতে পরশুরামের পায়ে। ভূমৌ নিপাতিদং দীনং বেপমানং কৃতাঞ্জলি। বারংবার ভাগ্য দোষে বিড়ম্বিত কর্ণের প্রতি মহাকবির গভীর অনুকম্পা আছে। সে কথা ভারত কবি মহাভারতের বিভিন্ন ছত্রে বিভিন্ন ঘটনায় স্পষ্ট করেছেন। কিন্তু নিজের বিপর্যয়ের জন্য কর্ণের স্বভাবও কম দায়ী নয়। তার মেধা আছে, পুরুষকার আছে, অমিত বলবীর্যতা আছে, তার সাথে আছে বহু দর্পিতা, অস্মিতা, আছে অসূয়া, আছে মিথ্যাচার। পরবর্তী সময়ে দেখব দেবকুলজাত সর্বগুণান্বিত এই তৃপ্ত দীপ্তময় পুরুষটি কুটিল সঙ্গ দোষে নিজেকে হতভাগ্যতার কোন অতলে, নিচতার কোন নিম্ন সীমায় দ্রুত টেনে নিয়ে যাচ্ছেন। মহর্ষি পতঞ্জলি তার দর্শনে বারংবার অভ্যাস সাধনের পর্যায়ে অভ্যাস বৈরাগ্যের মাধ্যমে চিত্তবৃত্তি নিরোধের প্রক্রিয়ায় বলেছেন, চিত্ত বা মন যেন নদীর ধারার মতো, উভয় দিকে বয়ে চলে, উভয় তো বাহিনী, বহতি কল্যাণায় বহতি পাপায় চ। অভ্যাস, বারবার অভ্যাস এবং বৈরাগ্যের খিল বা বাদ দিয়ে নিম্ন ধারা পাপের ধারাকে রোধ করা যায়। প্রবৃত্তি মার্গকে নিরুদ্ধ করেই নিবৃত্তি মার্গের পথে অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব। কর্ণের চরিত্রে আমরা আগেই দেখেছি, মেধা থাকা সত্ত্বেও অভ্যাস সাধনার পরিশ্রমের কোনো স্থান নেই। তিনি স্বার্থ সিদ্ধির লক্ষ্যে দ্রুত, অতি দ্রুত যে কোনো উপায়ে ব্রহ্মাস্ত্র লাভ করতে চান। দেবজাত হয়েও তিনি মিথ্যাশ্রয়ী, অসীম গুণ থাকা সত্ত্বেও তিনি ভীষণ অসূয়াপরায়ণ। পরশুরাম মিথ্যাবাদী কর্ণের চাতুরতায় ভীষণ ক্ষিপ্ত হলেন, অভিশাপ দিলেন, শুধুমাত্র অস্ত্রের লোভে আমার সঙ্গে যখন মিথ্যাচারণ করেছ, যথান্মিথ্যোপরৈণত হি অস্ত্রলোভদ্বিদত্বয়া, সুতরাং এই ব্রহ্মাস্ত্র তোমার অধীন হবে না। ভীষণ সংকটে এই ব্রহ্মাস্ত্র কৌশল তুমি সম্পূর্ণই বিস্মৃত হবে। মিথ্যাবাদী অব্রাহ্মণ্যের ব্রহ্মাস্ত্রের কোনো অধিকার থাকতে পারে না। অব্রাহ্মণে নাহি ব্রহ্ম ধ্রুবং তিষ্ঠৎ কদাচন। অব্রাহ্মণ ব্রহ্মাস্ত্র লাভ করতে পারে না, বারবার এ কথা আমরা শুনেছি। তার তাৎপর্য হল, ব্রাহ্মণের লক্ষণে যে সকল প্রধান শীলের কথা, স্বভাবের কথা বারবার উচ্চারিত হয়েছে, সেখানে মনু মহারাজ স্পষ্ট করেই বলেছেন, সত্যই ব্রাহ্মণের প্রধান লক্ষণ। সত্য, সুচিতা, তপস্যা, অনসূয়া, যজ্ঞ, সংযম, অধ্যয়ন, দয়া, পবিত্রতা ইত্যাদি ব্রাহ্মণ লক্ষণের কথা বলে মহামতি অনু একটি ভীষণ দামি কথা বলেছেন, যার মধ্যে এই সকল গুণ, এই সকল সদাচার নেই, তিনি ব্রাহ্মণ কুলজাত হয়েও নীচ চণ্ডাল। আর যে নীচ চণ্ডাল জন্মজাত মানুষের মধ্যে এই গুণ বর্তমান, তিনি ব্রাহ্মণ। মূল কথা, চারিত্রিক শক্তি, সংযম, তপস্যা না থাকলে তার হাতে ব্রহ্মাস্ত্রের মতো ভয়ানক কোনো শক্তি তুলে দেওয়ার অর্থই সভ্যতার, মানব সভ্যতার বিপদ ডেকে আনা, পৃথিবীর বিপদ ডেকে আনা। এই কারণেই গুরু দ্রোণ অতপস্বী, অসংযমী কর্ণকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দিতে চাননি।
গুরু পরশুরাম ভুল করে দিয়েও তা ফিরিয়ে নিলেন কর্ণের বিপন্ন মুহূর্তে স্মৃতি নষ্টের অভিশাপের মাধ্যমে। অনেক সময় এ ধরনের অস্ত্র অসংযমীর হাতে যে আসেনি তা নয়, এসেছে স্নেহবশত কিংবা অন্য কোনো দুর্বলতায় এই অস্ত্র অপেক্ষাকৃত অযোগ্যের অধিকৃত হয়েছে। আর তার ফল যে কি মারাত্মক হয়েছে তাও আমরা দেখব ভারত কথার পরবর্তী সময়ে। মিথ্যাচারিতার প্রবঞ্চনায় ব্রহ্মাস্ত্রের ব্যবহার ক্ষমতা কর্ণের কাছে অধরা রয়েই গেল। এরপর লক্ষ্য করুন কর্ণের গতিবিধি। মহেন্দ্র পর্বত হতে তিনি ফিরে এলেন দুর্যোধনের কাছে সরাসরি। নির্লজ্জের মতো আবার মিথ্যার আশ্রয় নিয়ে নিজের গৌরব স্ফুরিত করে বললেন, আমি সর্ব অস্ত্রবিদ্যায় সিদ্ধ হয়ে এসেছি। কর্ণ চেপে গেলেন অভিশাপের কথা। পাণ্ডব বিদ্বেষী দুর্যোধন স্বার্থ পূরণের জন্যই কর্ণকে অর্জুনের চরম বিপক্ষতায় হৃদয় ধারণ করেছিলেন পরম আহ্লাদিত হয়ে। দুর্যোধনেন সহিত মুমোদে ভরতর্ষভ। শক্তিমান পুরুষ পতিত হলেন কুসঙ্গে। যেটুকু তার অবশিষ্ট ছিল তাও তিনি পঙ্কে বিসর্জন দিলেন। এর পরের কথা, অস্ত্র পরীক্ষা প্রতিযোগিতার কথা আমরা শুনেছি গত পর্বে। সেখান হতে কর্ণ ফিরে এসেছেন দুর্যোধনের সাথে। ফিরে এসেছেন আবার দুর্যোধনের সম্মান দক্ষিণায় নিজের মিথ্যা মরীচিকার ঔদ্ধত্য গর্বজার বিস্তার করে। কর্ণের মিথ্যা আস্ফলনকে বিশ্বাস করে প্রতিবারই ঠকবেন দুর্যোধন। কর্ণ নিজের গুরুত্ব বজায় রাখার জন্য বৃথা আস্ফোট অহংকার বজায় রাখবেন নির্লজ্জের মতো। এটাই কর্ণের যেন জীবন জীবিকার অন্যতম উপায় হয়ে দাঁড়িয়েছে। ফিরে এসেই ভীষণ ষড়যন্ত্রের কুটিল আবর্তে জড়িয়ে পড়লেন কর্ণ। দুর্যোধনকে প্রসন্ন করতেই তিনি ধর্মবিরুদ্ধ কাজে লিপ্ত হলেন, মদতদাতা হলেন এক ঘৃণ্য ষড়যন্ত্রে। আগুনে গোটা পরিবারকেই পুড়িয়ে মারা এক জঘন্য চক্রান্তে। দ্রোণাচার্য ফিরে এসেছেন হস্তিনাপুরে। তিনি স্থির, তিনি প্রস্তুত। তার এতদিনের স্বপ্ন পূরণের সময় এসেছে। তিনি সেই গোপন স্পৃহা চরিতার্থ করার উদ্দেশ্যে সকল কুমারদের ডেকে পাঠালেন নিজের ভবনে। চতুর্দিক হতে বিষাক্ত নিঃশ্বাস প্রবাহিত হতে আরম্ভ করেছে হস্তিনাপুরের রাজভবনে। আমরা ব্যাসের দৃষ্টি দিয়েই অনুসরণ করব ভারত কথা, শুনব ধৈর্য দিয়ে, সংবেদনশীলতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে। আমার সকল সুধী শ্রোতৃবৃন্দের কাছে নিবেদন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।